আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আজ অনেক দিন পরে আমাদের এলাকায় বর্ষা আজকে হয়েছে এবং জীবন অনেক অতিষ্ঠিত হয়ে গেছিল গরমে। যেরকম আমাদের জীবন ওইরকম গাভীদেরও গরুদেরও এরকম অনেক বর্ষা হওয়ার পরে গরুগুলো এখন আরামে রিল্যাক্সে একটু ঠান্ডার ভিতরে থাকতে পারতেছে। কেননা গরুদের শরীর তো এমনিই গরম থাকে, তারপরেও যদি একটু বর্ষা হয় তাহলে গাভীগুলো দেখবেন, গাভী কেন যে কোনো জীব জানোয়ার সব ঠান্ডা হয়ে থাকবে। কারণ এমনি গরুদের শরীর গরম থাকে, তারপরেও এই যে বর্ষা হওয়ার কারণে অনেক তারা ঠান্ডা হয়ে রয়েছে। এবং আর একটা কথা হলো, যখনই গাভী বা গরু যে কোনো জানোয়ার যদি আপনার ঠান্ডা আবহাওয়া থাকে তাহলে দুধ ভালো হয় এবং দুধ বেশিও হয়। কিন্তু অতিরিক্ত যদি গরম পড়ে তখন দেখবেন দুধ একেবারে কম হয়ে যায়। সেই সেই জন্য বলছি যে গাভীদেরকে রাখার জন্য অনেক একটি আরামদায়ক বাসস্থান তৈরি করতে হবে, যেখানে গাভীর আলো বাতাস সবসময় চলাফেরা করতে পারবে। বাতাস একদিক দিয়ে আসবে আর একদিক দিয়ে বের হয়ে যাবে, এরকম জানালা করে রাখতে হবে, যাতে দেখেন বাইরে প্রচণ্ড বর্ষা হচ্ছে, সেই সাথে প্রচণ্ড ঝড়। এই জন্য বলি যে যে কোনো সেট করার আগে আপনাকে অবশ্যই ভেবে চিন্তে করতে হবে। সামনের পাশও ফাঁকা রাখতে হবে, চারিপাশও ফাঁকা রাখতে হবে। শুধু অল্প একটু গেঁথে নিতে হবে, যেরকম আপনার 10 কান বা 15 কান ইট গাঁথার পরে ওপরে যেয়ে রিংটন দিয়ে দিতে হবে, তাহলে খোলামেলা থাকবে যাতে কোনো, এবং ওর ওপরে গ্রিল দিতে হবে যাতে কোনো চোর এসে যাতে গরু না নিয়ে যেতে পারে, বাছুরগুলো না নিয়ে যেতে পারে। এই জন্য এই দেখেন বাইরে প্রচণ্ড বর্ষা হচ্ছে। আসলে আমাদের জীবন যখন গরমে অতিষ্ঠিত হয়ে গেছিলাম, তখনই আল্লাহ তাআলা যে বর্ষা দিয়েছে রহমতের বর্ষা, সেটা আমাদের জীবনে অনেক স্বস্তি ফিরিয়ে নিয়ে এসেছে। ওই রকমই গাভীদের জীবনেও স্বস্তি ফিরে এসেছে। কারণ অতিরিক্ত গরমে মানুষ যেরকম হাঁপায় যায়, গরুগুলোও দেখবেন গরমের কারণে হাঁপায়, অতিরিক্ত হাঁপায়। এই গরমের কারণে আমি আর একটা জিনিস খাওয়ানোর চেষ্টা করি, সেটা হলো স্যালাইন। আপনারা এই গরমে স্যালাইন খাওয়াতে পারেন গাভীদেরকে, বা গ্লুকোজ। আপনি ভেটেরিনারি যে দোকান আছে সেই জায়গায় গেলে বলবেন যে গাভীদেরকে স্যালাইন বা গ্লুকোজ দেন, দেখবেন এক প্যাকেটে 1 লিটার, এক প্যাকেটে 1 কেজি থাকে, আপনার 195 বা 180 টাকা নেবে। এইগুলো নিয়ে এসে নিয়ম মাফিক এই গরমের সময় খাওয়াতে পারেন এইগুলো, তাহলে আপনার গরুগুলো অনেক ভালো থাকবে। এবং দেখবেন ওইগুলো খাওয়ালে গাভীদের যেরকম নরম পায়খানা করে, পাতলা পায়খানা করে, এইগুলো আর হবে না। আর এই গরমে গাভীগুলো তেতে যায়, গাভীগুলো অতিরিক্ত হিট হওয়ার কারণে গাভীর শরীরে গরম হয়ে যায়, পেট গরম হওয়ার কারণে পাতলা পায়খানা করে। আপনি এই জন্য গ্লুকোজ নিয়ে এসে গাভীদেরকে খাওয়াতে পারেন। এবং গ্লুকোজের সাথে আপনি জিঙ্ক নিয়ে আসতে পারেন, জিঙ্কও খাওয়াতে পারেন। এগুলো অনেক উপকারী জিনিস। আর এই সময় আপনি যেন এই গরমের ভিতরে, প্রচণ্ড গরমের ভিতরে কিমড়ির ওষুধ খাওয়াবেন না। যখনই বর্ষা হবে বা ঠান্ডা থাকবে তখন আপনি কিমড়ির ওষুধ খাওয়াতে পারেন। কেননা অনেকেই অনেকভাবে খাওয়ায় থাকে, কিন্তু আমার খামারে আমি যখন কিমড়ির ট্যাবলেট খাওয়াই, প্রতিটা গরুকে একদিনই ডোজ কমপ্লিট করে দিই, যে আজকে একটা, কালকে একটা, 2 মাস পরে আর একটা, এরকমভাবে আমি কিমড়ির ডোজ কোনো সময় করাইনি। আমি যখন করাই পুরো পুরো খামারের প্রতি সব গরুগুলো একদিনই কমপ্লিট করে দিই। এই করার কারণে অনেক ভালো থাকে এবং একেবারে নিরাময় হবে ইনশাল্লাহ কিমড়ি। কেননা আপনি যদি একটা এখন করান, 1 সপ্তাহ পরে আরেকটা করালে এতে ঠিকভাবে কাজও করে না। এই জন্য বলবো, কিমড়ির ট্যাবলেট খাওয়াতে হলে খামারে যতগুলো গরু আছে একসাথে খাওয়াতে হবে।
আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। খুদা হাফেজ।